এসআইআর হিয়ারিংয়ের লাইনে দাঁড়ালেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। বাবার নামের ভুল, তাই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিজেপির বিধায়ক শীতল কপাট হিয়ারিংয়ের নোটিশ নিয়ে পৌঁছলেন ঘাটালের বিডিও অফিসে হিয়ারিং ক্যাম্পে। সমস্যার কথা নিজে মুখে স্বীকার করলেন বিধায়ক। জানা যায় 2002 সালে বিধায়কের বাবার নাম লক্ষ্মীকান্ত কপাট ছিল, কিন্তু তার বাবার নাম লক্ষ্মীনারায়ণ কপাট। আপনি তো ফটো তুলছেন আপনার মোবাইল ফটো তোলা হয়েছে। আমাদেরকে দুদিন আগে নোটিশ দেওয়া হয়েছে যে হিয়ারিং হবে এসআইআরের, দিয়ে ভোটার তালিকায় নতুন করে ভোটার কার্ড তৈরি হবে। সেইভাবেই আজকে আমরা এসেছি। তো আমাদের কাগজপত্র মোটামুটি সব ঠিকঠাকই আছে। হিয়ারিংয়ের মাধ্যমে আমাদের সরকারি বিএলও যে ছিলেন, যিনি আমাদের 226 নম্বর বুথের সম্মানীয়া শর্মা পাল মহাশয়া, উনি বলছেন যে বাবার নামের সঙ্গে আপনার ভোটার কার্ডের মানে বাবার যে ভোটার তালিকা 2002, সেই ভোটার তালিকার যে নামটা আছে বর্তমানে তোমার যে ভোটার কার্ডে যে বাবার নামে স্পেলিংটা ভুল আছে। তো সেই জন্যেই আজকে হিয়ারিংয়ে ডেকেছে, এটা সংশোধন করার জন্য। তো এক প্রকার এটা প্রায় কম বেশি অনেকেরই হিয়ারিংয়ে আজ আসছে দেখছি। তো এক্ষেত্রে আমরা মনে করছি যে ভোটার তালিকা স্বচ্ছতার সাথে প্রকাশ করা হবে বলেই সেই জন্য নির্বাচন কমিশনার এই ধরনের ব্যবস্থা নিয়েছে। তো অনেকেই বিভ্রান্ত হচ্ছে, অনেকেই যাতায়াত করে হয়রান হচ্ছে। তো সে জায়গায় হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু আগামী দিন এই তালিকাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তো সেই বিরোধী রাজনৈতিক দল বা অন্যান্য দল তারা অভিযোগ করছে হয়রানি হচ্ছে এসআইআর নামে। আপনি নিজেও তো হয়রানি শিকার হচ্ছে, কি বলবেন? দেখুন, প্রথম কথা, বিজেপি বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা বলছে যে কমিশনার বিজেপির কথায় ইচ্ছে করে পশ্চিমবাংলার মানুষকে হয়রানি করছে। তো আমরা বলতে চাই, কমিশনার তো কোনো রাজনৈতিক দলের নয়। যদি কমিশনার বিজেপির বা বিজেপি এসব করতো, তাহলে আমিও তো বিজেপির প্রতীকে জয়লাভ করা বিধায়ক, তাহলে আশা করি আমাকে আসতে হতো না। তো আমাকেও আসতে হয়েছে। অর্থাৎ একটা কথা পরিষ্কার, ভোটার তালিকা সংশোধন হচ্ছে, সেখানে যার যার ডিসপিউট রয়েছে তাকে হিয়ারিংয়ে আসতে হচ্ছে, সে যে ধর্মের মানুষই হোক, সে যে দলেরই মানুষ হোক না কেন। তো আমরা বলবো যে এটা হয়তো কষ্ট হচ্ছে, যাতায়াত করতে হচ্ছে, অসুবিধা হচ্ছে, কোনো পরিযায়ী শ্রমিক দাদা ভাইরা রয়েছে, তাদেরকেও এসে ভোটার তালিকায় নাম তুলতে হচ্ছে। তো এটা সংশোধন হচ্ছে, সমস্যা একটু হচ্ছে। এই সংশোধন হয়ে গেলে আগামী দিন এই সমস্যাগুলো আর পড়তে হবে না। সেই জন্য বলবো, বিভ্রান্তি হওয়ার দরকার নেই, প্রয়োজনও নেই। যেটা যার লাগবে, যেখানে যেটা যার সংশোধন করার দরকার সেটা করতে হবে। তার জন্য হিয়ারিং, এই হিয়ারিংয়ে সবাই যারা আমরা আসছি, যাদের ডিসপিউট রয়েছে তারাই আসছি, তারাই এসে সংশোধন করার চিন্তাভাবনা আমরা করছি। যেমন নির্বাচন কমিশনার সেই মতো করে চিন্তাভাবনা করেই হিয়ারিংটা করাচ্ছে।